নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক নিহারঞ্জন গুপ্ত লেখা একটি রহস্য উপন্যাস রাত নিঝুম। আজ শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পের 17তম পর্ব। চলুন তাহলে শোনা যাক। রাতের আঁধারে পায়ে চলা পথটা যেন প্রকাণ্ড একটা ঘুমন্ত অজগরের মতো নিঃশ্বাস হয়ে পড়ে আছে। পথের দুধারে বাড়িগুলো ঘুমের কাটে ছোঁয়া পেয়ে যেন একেবারে নিশ্চল নিঝুম হয়ে পড়েছে। কেউ কোথাও জেগে নেই। একাকী শুধু যেন এই জগতে এক সুদীরই জেগে পথ হেঁটে চলেছে। আর মাথার ওপর কালো আকাশে রাত জাগা তারার দল এই গৃহহারা একাকী নিঃশব্দে চলমান বালকটির দিকে নীরবে তাকিয়ে আছে। মাঝে মাঝে রাতের হাওয়া চুপি চুপি পথের বাঁকে বাঁকে কি কথা বলে যায়। পথের ধারে একটা কুকুর কুটিসুটি দিয়ে বুঝি ঘুমিয়েছিল। সুধীরের পায়ে সাড়া পেয়ে একেবার মুখ তুলে তাকিয়ে আবার পেটের মধ্যে মুখটা গুজে ঘুমিয়ে পড়ল। সুধীর এগিয়েই চলে। রাস্তার ধারে কয়েকটা রাত জাগা ভিখারি গুনগুন করে গল্প করছে। সুধীর তাদের পাশ কাটিয়ে এগিয়ে চলল। রাত বাড়তে থাকে। হাঁটতে হাঁটতে সে রসা রোড, চৌরঙ্গি, হ্যারিসন রোড প্রভৃতি পার হয়ে একসময় হাওড়ার পুলের ওপর এসে দাঁড়ালো। রাত্রি বুঝি শেষ হয়ে এলো। আকাশের রং ফিকে হয়ে আসে। পুলের নিচে গঙ্গার গৈরিক জলরাশি একটানা বয়ে চলে। নৌকা ও স্টিমারে দু একটা আলো জলের বুকে থিরথির করে কাঁপে। মাঝে মাঝে দু একটা জাহাজ বা স্টিমার চারিদিক প্রকম্পিত করে সিটি দিয়ে ওঠে। ভঁ! দু একটা স্টিম লঞ্চ জলের বুকে শব্দ জাগে ছুটে যায়। অনেকটা হেঁটে হেঁটে ক্লান্ত। ক্রমে ওর চোখের পাতা দুটো যেন বুজে আসতে চায়। পা দুটো আর টানতে পারে না। অবশেষে রাস্তার ধারে একটা গাছের নিচে পুটুলিটা মাথার তলায় দিয়ে সুধীর সেইখানেই শুয়ে পড়ল এবং অল্পক্ষণের মধ্যেই ঘুমে চোখ দুটো তার বুজে এলো। পরের দিন যখন সুধীরের ঘুম ভাঙল, বেলা তখন অনেক হবে। রোদ্রালোকিত শহর কর্মের সারাই চঞ্চল। লোকজন, গাড়ি ঘোড়া, রিক্সা, বাস এক বিরাট ব্যাপার। সমস্ত শরীরে ব্যথা, অসহ্য ক্লান্তি। সুধীর অনেকক্ষণ ধরে বসে বসে তাকিয়ে তাকিয়ে আশেপাশে শূন্য দৃষ্টিতে দেখতে লাগলো। তারপর উঠে মুখ হাত ধোয়ার জন্য গঙ্গার ঘাটের দিকে চলল। পা যেন আর চলতে চায় না। খিদেও পেয়েছে প্রচণ্ড। খিদেতে পেটের মধ্যে যেন পাত দিচ্ছে। সঙ্গে একটি পায়ে পয়সাও নেই। শূন্য পকেট একেবারে। তবু উঠে দাঁড়ালো সুধীর। আবার হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে বেলা 8টা নাগাদ বালিতে এসে পৌঁছালো। পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে। গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চলে সুধীর। ঘাটে স্নানার্থীদের ভিড়। ধীরে ধীরে জলে নেমে হাত মুখ ধুয়ে আজলা করে এক পেট জল খেল। শরীরটা অনেকটা জুড়ালো। একটু বিশ্রাম করে গঙ্গার ঘাটে আবার হাঁটতে শুরু করে সুধীর গ্রাউন্ড রোড ধরে। হাঁটতে হাঁটতে সন্ধ্যার দিকে সুধীর শ্রীরামপুর এসে পৌঁছালো। সারাটা দিন হেঁটে হেঁটে খুব খিদে পেয়েছে, অথচ সঙ্গে একটি পায়ে পয়সাও নেই। কি করা যায়? একদিকে তীব্র ক্ষুধার প্রবল জ্বালা, অন্যদিকে ভবিষ্যতের অনাহারে ক্লান্তিকর দুঃস্বপ্ন। কি করবে সে বেচারি? একদিকে রাতও ক্রমে বেড়ে চলেছে। আজকে রাতই বা কাটবে কোথায়? রাতের অন্ধকার তো নয়। কত দুঃখ, কত বেদনা, দুঃস্বপ্ন যেন বাদুড়ের মতো কালো ডানা ছড়িয়ে সুধীরকে গ্রাস করবার জন্য এগিয়ে আসছে। আশ্রমে সেই ঘরখানির মধ্যে ভিখুর শয্যার পাশে পাতা আপন শয্যাটির কথা মনে পড়ে। আর একটু পরেই খাবার ঘণ্টা পড়বে। ছেলেদের দল সব সার বেঁধে খেতে বসে যাবে। কে জানতো যে আশ্রমের বাইরে পদে পদে এত দুঃখ, এত কষ্ট। মনের কোণে কোথায় বুঝে একটা গোপন অনুশোচনা ব্যাধার দোলা দিয়ে যায়। হাঁটতে হাঁটতে গঙ্গার যাত্রীঘাটে গিয়ে হাজির হল। প্রকাণ্ড সিঁড়িগুলি ধাপের পর ধাপে বরাবর গঙ্গার বুকে নেমে গেছে। একধারে প্রকাণ্ড একটা বটগাছ তার অজস্র শাখা পোশাকা ছড়িয়ে দিয়ে সুদূর কোন অতীতের সাক্ষী দেয়। রাতের হাওয়ায় পাতাগুলি ফরফর পতপত পত্র মর্মর তোলে। ওপারে মিলের সার বাঁধা আলুগুলি পিটপিট করে জ্বলে আর জ্বলে। গঙ্গায় এখন বোধহয় ভাটা। জল অনেক দূর পর্যন্ত নেমে গেছে। নরম মাটির আস্তরণ বহু দূর পর্যন্ত চকচক করে। জলে ঢেউ জাগা ও ভাঙার অস্পষ্ট শব্দ কানে আসে। পুটুলিটি মাথার তলায় দিয়ে সুধীর শুয়ে পড়ল। এই খোকা, ওঠো ওঠো। কার ডাকে সুধীরের ঘুমটা ভেঙে গেল।
ধর্মর করে সে উঠে বসল। পূবের আকাশে এক অদ্ভুত চাপা লালচে আভা ভাঙা মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে। মাঝরাতে কখন হয়তো ভাটির শেষে জোয়ার এসেছে। জল এখন একেবারে 2 সিঁড়ির নিচে কলকল ছল ছলাৎ করে এসে ঝাঁপিয়ে পড়ছে। এখানে শুয়ে কেন? সুধীর কী জবাব দেবে? চুপ করে থাকি। বাড়ি কোথায়? বাড়ি নেই। তা আসছো কোথা থেকে? কলকাতা থেকে। কি নাম তোমার বাবা? সুধীর এতক্ষণে ভালো করে মুখ তুলে চাইলে পাশেই দাঁড়িয়ে এক সৌম্যমূর্তি বৃদ্ধ, গরদের ধুতি পরিধানে ও গায়ে গরদের উড়ানে। তারই ফাঁক দিয়ে সভ্যর যজ্ঞোপবীত দেখা যায়। এই মাত্র বোধহয় স্নান করেছেন। সমগ্র মুখখানিতে গভীর স্নিগ্ধ প্রশান্তি। তোমার নাম কি? আমার নাম পান্নালাল চৌধুরী। সুধীর নাম গোপন করলে। তোমার মা বাবা কিংবা কোনো আত্মীয় স্বজন নেই? কেউ নেই। এতদিন কোথায় ছিলে? এক ভদ্রলোকের বাড়িতে। এবারেও সুধীর ইচ্ছা করেই আসল কথাটা গোপন করলে। তা সেখান থেকে চলে এলে কেন? তারা থাকতে দিল না। কেন? বললে বসে বসে খাওয়াতে পারবো না। ভদ্রলোক হাসলেন। কেন? তুমি বুঝি বসে বসে খেতে শুধু? হ্যাঁ। তা এখন কি করবে ঠিক করেছ? জানি না। আচ্ছা, এখন আমার সঙ্গে আপাতত আমার বাড়িতে চলো। যাবে? যাব। তবে চলো, ওঠো। সুধীর উঠে দাঁড়ালো। রাস্তার ওপর ভদ্রলোকের গাড়ি দাঁড়িয়েছিল। ভদ্রলোক গাড়িতে নিজে উঠে সুধীরকে উঠতে বললেন। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। যেতে যেতে সে ভাবছিল এতক্ষণ হয়তো আশ্রমের মধ্যে তার পলায়নের ব্যাপার নিয়ে একটা রীতিমতো সারা পড়ে গেছে। সিংহি তার কালো মুখখানাকে হাড়ির মতো করে নিষ্ফল আক্রোশে ঘরের মধ্যে পায়চারি করে বেড়াচ্ছে। ছেলের দল হয়তো কত রকমের কানাঘুষো করছে। পরমেশবাবুর বাড়িতে সুধীর আশ্রয় পেল। পরমেশবাবুর বিধবা মেয়ে রমা সুধীরকে বুকে টেনে নিল। এক ছেলে ছিল তার সুনীল। হলো 2 ছেলে, পানু আর সুনীল। পরমেশবাবুর অবস্থা খুবই ভালো। শ্রীরামপুর শহরে 2খানি বাড়ি ভাড়া খাটে। তাছাড়া বিরাট চাল ডালের ব্যবসা ও তেলের কল। সংসারে ওই বিধবা মেয়ে রমা ও একমাত্র দরিদ্র সুনীল। আজকের মতো এখানেই শেষ হলো নেহারঞ্জন গুপ্তর লেখা রাত নিঝুম উপন্যাসের প্রথম গল্পের 17তম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।